আর্জেন্টিনার স্পাইডারম্যান আলভারেজকে দলে রাখতে যা করতে হবে সব করবে সিটি, এমনটাই ঘোষণা দিয়েছিল তারা। করলেও তাই, রেখে দিল ম্যান সিটি। ধীরে ধীরে সিটির প্রাণভোমরা হয়ে উঠেছেন আলভারেজ। অন্যদিকে আরেক বিশ্বকাপ মাতানো তারকা ম্যাক অ্যালিস্টারকে চাই স্প্যানিশ ক্লাব। মানিক চিনতে ভুল করেননি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। রিভার প্লেট থেকে টকবগে এক তরুণ হুলিয়ান আলভারেজকে দলে নেন তিনি। শুরুর দিকে তাকে নিয়ে এতটা হইচই ছিল না, কিন্তু কাতার বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজেকে লাইমলাইটে নিয়ে যান। সেই স্পাইডারম্যান খ্যাত আলভারেজে যেন ছাড়তেই চাচ্ছে না সিটি। নতুন চুক্তি এরই মধ্যে করে ফেলল ক্লাবটি। এদিকে এভারটনের আরেক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টারকে খুব করে কিনতে চাইছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাত্র কয়েক মাসের ব্যবধানে দারুণ জনপ্রিয় হয়ে যান আলভারেজ। সিটিও তার সামর্থ্য দেখে বেশ উৎফুল্ল। তাই আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে ইংলিশ ক্লাবটি। এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। নতুন চুক্তি অনুযায়ী 2028 পর্যন্ত সিটিতে থাকবেন আলভারেজ। বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের কারণে তার পারিশ্রমিকও দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে সপ্তাহে 1 লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 1,27,00,000 টাকা করে পাবেন তিনি। এর আগে 2027 পর্যন্ত চুক্তি ছিল দুই পক্ষের। চলতি মৌসুমে সিটির হয়ে 33 ম্যাচ খেলে 10 গোল ও 3 অ্যাসিস্ট করেছেন আলভারেজ। বিশ্বকাপের পর থেকে বেশি প্লেইং টাইম পাবেন নাই বা কেন। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে 6 ম্যাচে 4 গোল করেন এই ফরওয়ার্ড। এর মধ্যে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল আসে তার পা থেকে। ফাইনালে জালের দেখা না পেলেও উপহার দেন আলো ছড়ানো পারফরমেন্স। বিশ্বকাপ জিতে আসার পর সিটির থেকে রাজকীয় সংবর্ধনা পান আলভারেজ। এখন পর্যন্ত মধুর সময় কাটছে তার। এই সুপারম্যানের পেছনের গল্পটাও চমক জাগানিয়া। প্রতিপক্ষের গোলমুখে আক্রমণের জাল বিছিয়ে রাখতে আলভারেজ এমনই পারদর্শী যে রিভার প্লেটে খেলার সময় দলটির সমর্থকরা তাকে ডাকত লা আরানা বা দ্য স্পাইডারম্যান বলে। দোহার স্টেডিয়ামে 974 এর আঙিনায় পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকে আক্রমণের জাল বিছানোর ছক কষেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘদিনের সতীর্থ দি মারিয়া ও তরুণ আলভারেজকে নিয়ে শুরু থেকে একের পর এক আক্রমণ করেন মেসি। কেবল গোলটাই পেলেন না এই জাদুকর, তার উপর করলেন পেনাল্টি মিস। এমন ঘোরতর বিপদে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে আসে স্বস্তির পরশ। এরপর আলভারেজের ঠান্ডা মাথার গোল কিছুটা দোদুল্যমানতায় দুলতে থাকা আর্জেন্টিনার পালে বইয়ে দেয় স্বস্তির সুবাতাস। কাতার বিশ্বকাপে এমন অনেক গোলের কারিগর ছিলেন তিনি। আলভারেজের মূল গল্পটা শুরু কর্দোবার স্থানীয় এক ফুটবল স্কুলে হুগো রাফায়েল ভারাসের হাত ধরে। ওই ভদ্রলোক বিখ্যাত কোচ নন, মূলত পিৎজা ও রুটি বিক্রি করে বেড়াতেন। পাশাপাশি চালাতেন ছোট একটা ফুটবল স্কুল। ওই স্কুলেই আলভারেজের হাতে খড়ি। একটু একটু করে বেড়ে উঠতে লাগলেন আলভারেজ। ভারাস বুঝে নিলেন প্রিয় শিষ্যটিকে আর একটু বড় আঙিনায় ছেড়ে দেওয়ার সময় হয়েছে। অ্যাটলেটিকো কালচিন ক্লাবের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের যুব দলে ঢুকিয়ে দিলেন। আলভারেজের সামনে আঙিনা বড় হতে থাকলো। বড় হয়ে যাওয়া আলভারেজের সামনে এখন নিজের ক্যারিয়ার বড় করার মহা সুযোগ। দেখা যাক সে কতটা সফল হয়, কারণ তার সফলতার উপরেই নির্ভর করে আর্জেন্টিনার ভবিষ্যতের অনেক কিছু।